আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এখন এমন একটা ফিচার আসছে যার মাধ্যমে নিজের ফোন নাম্বার না দিয়েও অন্যদের সাথে কানেক্ট করা যাবে? ইয়েস, হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ইউজার নেম ফিচার। আপনি হোয়াটসঅ্যাপে শুধু নাম্বার দিয়ে না, একটা ইউনিক ইউজার নেম দিয়েও পরিচিত হতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ ইউজার নেম ফিচার আসলে কি, এটা কিভাবে কাজ করবে, আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনার ফোনে ফিচারটা চলে আসে তাহলে কিভাবে ইউজার নেম সেট আপ করবেন। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন একদম শুরু থেকে বুঝে নেই। হোয়াটসঅ্যাপের ইউজার নেম ফিচার হলো এমন একটি নতুন সিস্টেম যেখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে একটি ইউনিক ইউজার নেম যুক্ত করা যাবে। মানে এখন যেমন ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা ডিসকর্ডে ইউজার নেম থাকে, ঠিক তেমনভাবেই হোয়াটসঅ্যাপেও একটা ইউজার নেম টাইপ আইডেন্টিটি থাকবে। উদাহরণ হিসেবে ধরুন, আপনার ইউজার নেম হতে পারে @imrultech বা @khanofficial। তাহলে কেউ আপনাকে এই ইউজার নেম দিয়েই কিন্তু খুঁজে পাবে। সবসময় ফোন নাম্বার দেখানো বা শেয়ার করার দরকার নাও হতে পারে। মানে আপনি কারোর সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চাইলে তাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ছিল আগে সেই নাম্বারটা দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র ইউজার নেমটা দিলেই চলবে। এখন অনেকেই বলবেন যে ভাইয়া নাম্বার দিয়েই তো হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়া যায়, তাহলে আর এই ইউজার নেমের দরকার কি? প্রাইভেসি আরও ভালো হবে। এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কারোর সাথে কানেক্ট করতে গেলে যে বললাম যে ফোন নাম্বার লাগে, কিন্তু ইউজার নেম ফিচার এলে অনেক সময় হয়তো আপনি নাম্বার না দিয়েও যোগাযোগ করতে পারবেন। এটা খুবই ইউজফুল হবে যদি আপনি অনলাইন বিজনেস করেন, ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, পাবলিক অডিয়েন্সের সাথে যদি কানেক্ট হন, কিংবা আপনার পার্সোনাল নাম্বার যদি প্রাইভেট রাখতে চান। এই সব ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই কাজে আসবে। এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে এই ইউজার নেম ফিচারটা অ্যাড করবেন, মানে আপনি আপনার ইউনিক ফিচার নেম কিভাবে অ্যাড করবেন। বাট তার আগে কমেন্টসে একটা জিনিস আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে এই যে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, মানুষকে যে নাম্বার দিতে হয়, এসব নাম্বার দিয়ে কখনো হোয়াটসঅ্যাপ নিয়ে বিপদে পড়েছিলেন কি না? ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আপনি যেটা করবেন যে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে যে সার্চ অপশনটা আছে নিচের দিকে, এখানে গিয়ে আগে হোয়াটসঅ্যাপ খুঁজবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ওপেন আছে, কোনো আপডেট নেই। আপনার এখানে যদি আপডেট আসে তাহলে আগে আপডেট করে নেবেন। ওকে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখানে একদম নিচের দিকে পাবেন সেটিংস, এই সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখন এখানে 2 নম্বরে পাবেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ওপর ট্যাপ করবেন। এখানে একটু নিচের দিকে দেখেন একটা অপশন এসছে @ইউজার নেম, এটার ওপর ট্যাপ করবেন। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বলেই দিয়েছে ইউজার নেমস আর কামিং সুন, রিজার্ভ ইয়োর্স টুডে। মানে একটা ইউজার নেম কিন্তু সারা পৃথিবীতে একজনেরই থাকবে। সো প্রত্যেকের ইউজার নেম কিন্তু আলাদা আলাদা হবে এবং ইউনিক হবে। সো আপনি আপনার নাম দিয়ে যদি আপনার ইউজার নেম আগে পেয়ে যান তো ভালো। সো এখানে দেখবেন ক্রিয়েট ইউজার নেম বলে একটা অপশন আছে, এটার উপরে ট্যাপ করবেন। এখন আমি এখানে ইউজার নেম দিব। সো আমারটা আমি ধরে নিচ্ছি, আমি দিলাম ইমরুল। এখানে কিন্তু চেক করছে এবং নিচে কিন্তু এসছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে অন্য কেউ অলরেডি নিয়ে নিয়েছে। এখন এটার সাথে আমি যদি কিছু একটা ওয়ার্ড ইউজ করি সাথে, লাইক ওই যে একটু আগে বললাম ইমরুল টেক যদি দেই, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি এটা নিচ্ছি না, আমি এখানে অন্য কিছু দিব। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমি একটু ব্লার করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তো আমি এখানে সেভ যে অপশনটা আছে এটার উপর যদি ট্যাপ করি, এখন দেখতে পাচ্ছেন ইউ রিজার্ভ @imrul, তারপরে যে নাম্বারটা দিয়েছিলাম মানে আমার ইউজার নেম যেটা, সেটা কিন্তু রিজার্ভ হয়ে গেল। এখন আমি ডান দিয়ে এখান থেকে বের হয়ে যাব। সো যেদিন থেকে হোয়াটসঅ্যাপ বলবে যে আমরা এখন থেকে ইউজার নেম দিয়েই একজন আরেকজনকে খুঁজে বের করতে পারবো কিংবা কানেক্ট হতে পারবো, তখন থেকেই আপনি আপনার মতো করে যে ইউজার নেমটা ইউজ করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেটার মাধ্যমেই কিন্তু অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার ফোন নাম্বারটা কিন্তু আর ব্যবহার করতে হবে না, মানে আপনার ফোন নাম্বারটা প্রাইভেট থেকে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।